নমস্কার বন্ধুরা, আজকের এই পুরী ভ্রমণে কিছু অজানা ও আকর্ষণীয় কথা শেয়ার করব। তাছাড়া পুরী ভ্রমণে কত কম টাকায় ভালো ভালো হোটেল বা লজ পাবেন, কিভাবে কম টাকায় অর্থাৎ কম ভাড়ায় আপনি পুরী পৌঁছবেন, সেখানে টোটোর বা কী রেট আছে, কি জায়গা দর্শন করবে, সমস্ত তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি ভালো লাগবে। প্রথমে দেখি হাওড়া থেকে, শিয়ালদা থেকে বা শালিমার থেকে কিভাবে পৌঁছবেন। শিয়ালদা থেকে পেয়ে যাবেন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, রাত 8টায় ছাড়বে এবং সকাল 3:55-তে পৌঁছে যাবে। হাওড়া থেকে বিভিন্ন ভাড়ায় বিভিন্ন ট্রেন পেয়ে যাবেন। ট্রেনগুলোর লিস্ট, ভাড়া এবং টাইম টেবিল সমেত দিয়ে দিলাম, একটু দেখে নিন। সবথেকে কম ভাড়ায় আপনি পেয়ে যাবেন ধৌলি এক্সপ্রেস। এখানে সিটিং 190 টাকা, আসতে যেতে একজনের পড়বে 380 টাকা। বলুন তো কত কম ভাড়ায় পুরী পৌঁছে যাচ্ছেন। পুরীর যাত্রাপথে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন পুরী। পুরী স্টেশনের বাইরেই রয়েছে গাড়ির স্ট্যান্ড, সেখানে বিভিন্ন ভাড়ায় বিভিন্ন জায়গার অটো, টোটো, কার পেয়ে যাবেন। তবে দর কষাকষি করে নেবেন, অনেক বেশি ভাড়া চেয়ে বসে। পার হেড 25 টাকা, ঠিক আছে। মিনিমাম 4 জন থাকলে 100 টাকায় পুরী বিচ মেইন পৌঁছে দেয়। তবে যাওয়ার আগে হোটেল বা লজ বুক করে নিতে পারেন, আবার গিয়েও বুক করতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য সবথেকে সস্তা এবং ভালো হোটেল তুলে ধরছি। দেখুন এই হোটেলটি, হোটেল কিষান, 319 টাকা প্লাস ট্যাক্স, অর্থাৎ 400 টাকায় আপনি পেয়ে যাবেন গোল্ডেন বিচে এই লজটি অবস্থিত। ফোন নাম্বার দরকার হলে জানাবেন। পুরী সৈকত থেকে 1.3 কিলোমিটার দূরে, জগন্নাথ মন্দির থেকে 4.4 কিলোমিটার দূরে। কাজেই বুঝতে পারছেন কত কম টাকায় ভালো পজিশনে হোটেলটি পেয়ে যাচ্ছেন। এরপর আরও কতগুলো হোটেলে বা লজ আপনাদের জানাচ্ছি, দেখে নিন। এই হলো হোটেল ওম লজ। এটি 500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। গোল্ডেন বিচে অবস্থিত, পুরী সৈকত থেকে 1.5 কিলোমিটার দূরে এবং জগন্নাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে। দেখছেন D2 হলিডে ইন, এটি 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। গোল্ডেন বিচে অবস্থিত, পুরী সৈকত থেকে 920 মিটার দূরে এবং জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে। এই হলো হোটেল সাই রিসর্ট। এটি পেয়ে যাবেন আপনি 650 টাকার মধ্যে। এটি পুরী বিচে অবস্থিত, সমুদ্র সৈকত থেকে 700 মিটার দূরে এবং জগন্নাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে। এই হলো হোটেল ড্রিম প্যালেস। এটি পেয়ে যাবেন 700 টাকার মধ্যে। গোল্ডেন বিচে অবস্থিত, সমুদ্র সৈকত থেকে 600 মিটার দূরে এবং জগন্নাথ মন্দির থেকে 1.1 কিলোমিটার দূরে। এরপর আপনি দেখতে পাচ্ছেন স্বস্তিক হোটেল। এটি 750 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটিও গোল্ডেন বিচে অবস্থিত, সমুদ্র সৈকত থেকে 800 মিটার এবং জগন্নাথ মন্দির থেকে 1.4 কিলোমিটার দূরে। কাজেই ভাবতে পারছেন কত কম টাকায় আপনি ভালো ভালো হোটেল, ভালো জায়গায় পেয়ে যাচ্ছেন। পুরী ঘুরতে এসে সমুদ্র সৈকত দেখলেই তো হবে না, এখানে ঘোরার অনেক জায়গা আছে। আপনি কদিনের জন্য আসছেন সেইভাবে ভাগ করে নিতে পারেন। 3 রাত 4 দিনের জন্য এইভাবে ঘুরতে পারেন। ডে 1 অর্থাৎ প্রথম দিন আপনি ঘুরে নিন জগন্নাথ মন্দির, হিন্দুদের পবিত্র 4 ধামের মধ্যে একটি ধাম। এরপরে দেখুন নরেন্দ্র ট্যাঙ্ক। নরেন্দ্র ট্যাঙ্ক জগন্নাথ মন্দির থেকে 2 কিলোমিটার দূরে। এটি মন্দির পরিবেষ্টিত একটি উড়িষ্যার বৃহত্তম ট্যাঙ্ক, 1500 শতকে সম্ভবত নির্মিত হয়েছে। তারপরে চলে যান গুন্ডিচা টেম্পল। এটি জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে। এখানে ভগবান জগন্নাথ পূজিত হন। এরপরে আসুন ব্লু ফ্ল্যাগ ব্রিজ, যেটা গোল্ডেন বিচ নামে পরিচিত। এত সুন্দর পরিষ্কার বিচ আর কোথাও পাবেন না। এরপর ডে 2 অর্থাৎ দ্বিতীয় দিনে ঘুরে দেখুন সুদর্শন ক্রাফট মিউজিয়াম, কোনারক সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ, রামচণ্ডী মন্দির ও বিচ। ডে 3 অর্থাৎ তৃতীয় দিন ঘুরে দেখুন চিল্কা লেক অভয়ারণ্য ও ডলফিন সাইট, ব্রহ্মগিরি মন্দির, ওমকারেশ্বরের মন্দির। ডে 4 অর্থাৎ চতুর্থ দিন ঘুরে দেখুন লিঙ্গরাজ টেম্পল, মুকুটেশ্বর টেম্পল, উদয়গিরি খণ্ডগিরি গুহা, নন্দনকানন জু। এই ঘোরাফেরার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন মুখরোচক খাবার দাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার খুবই অল্প দামে। তাছাড়া বাজেট যদি বেশি থাকে তাহলেও পেয়ে যাবেন ভালো ভালো হোটেল, রেস্টুরেন্ট। তার কিছু 2-1টা তুলে ধরলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনন্দ দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অমূল্য সম্পদ।
পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আরও বেশ কিছু ঘোরার জায়গা আছে, সেই জায়গাগুলো আপনারা ঘুরে নিতে পারেন। যেমন সোনার গৌরাঙ্গ ঘুরে দেখতে পারেন, আছে গুপ্ত বৃন্দাবন, আছে কাটিয়া বাবার মন্দির, এইগুলো বেশ সুন্দর, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। এই হলো পুরীর মহাশ্মশান অর্থাৎ স্বর্গদ্বার। এখানে আসতে ভুলবেন না, একবার অবশ্যই দর্শন করবেন। এইরকম সমস্ত জায়গা ঘুরে দেখতে হলে আপনাকে অবশ্যই একটি অটো ভাড়া করতে হবে। এই অটো ভাড়া পার হেড 90 টাকা করে পড়বে, তবে দরদাম করে নেবে। পুরীর সমুদ্র সৈকতে ঘুরতে এসে বাচ্চারা আনন্দ উপভোগ করবে না, এটা হতে পারে না। বাচ্চাদের জন্য সমুদ্র সৈকতের পাশেই তৈরি রয়েছে জয় রাইড। এখানে বাচ্চারা অনায়াসে অনাবিল আনন্দে ভেসে যেতে পারে। আসবেন অথচ সামুদ্রিক মাছ ভাজা খাবেন না তা কি হয়? এখানে মাছ ভাজা সত্যি খুব সুস্বাদু। এখানে মাছ বিক্রি হয় পিস হিসাবে। আপনি যদি রান্না করে খেতে চান তাহলে আপনাকে পিস হিসেবেই কিনতে হবে। প্রতি বছর পুরীর সমুদ্র সেজে ওঠে অগণিত মানুষের ভিড়ে। ক্রেতা বিক্রেতাদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত জুড়ে সেজে ওঠে বিভিন্ন রং বেরঙের রকমারি ঘরসজ্জার সামগ্রীতে। কিছু কেনাকাটার মন অবশ্যই করবে। কেনাকাটা করুন না করুন, কিন্তু ঘুরে অবশ্যই দেখবেন। দেখুন তো কি সুন্দর সুন্দর জিনিসপত্র কেনাবেচা হচ্ছে, আপনার অবশ্যই দুই একটা কেনাকাটার মন করবেই। পুরী ভ্রমণের শেষ পর্বে বাড়ি যাওয়ার তাগিদ। বাড়ি যাওয়ার আগে প্রিয়জনদের জন্য খাজা নিতে ভুলবেন না। কাকাতুয়া গাঙ্গুরাম নরসিংহ হলো খাজা কেনার সবথেকে ভালো দোকান। বিদায় বেলায় বিষাদের সুর বেজে ওঠে। পুরী ভ্রমণের শেষ লগ্নে দিগন্ত বিস্তৃত সমুদ্রের নীল জলরাশির হাতছানি উপেক্ষা করে নিজ গৃহের দিকে পা বাড়াতে হবে। যেতে যেতে বলে যাবে, আবার আসিব রাজা তোমার সমুদ্রের পাড়ে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই লিখবেন, উত্তর দেব। এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।